আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। রেডি হয়ে বেরিয়েছি 10টা বাজে। আজকে ফ্রাইডে, আমি আমার ইউনিভার্সিটিতে যাব। তো আমার একদম লাস্ট সেমিস্টার চলতেছে, হোপফুলি 10-15 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। তো আজকে আমি আমার কিছু স্টোরি শেয়ার করব। তো থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকের স্টোরিটা কি রিলেটেড। দালাল রিলেটেড। ইউনিভার্সিটিতে যেতে যেতে যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে আমি আমার লাইফে ঘটে যাওয়া দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স আমার লাইফের মধ্যে। এই নিউজটাও দেখছেন রিসেন্টলি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিশ্বস্ত একটা এজেন্সি, যার নাম হচ্ছে বিএসবি গ্লোবাল, তারা নাকি শুনছি যে প্রায় 200 স্টুডেন্টের 30 কোটি টাকা নিয়ে পালায় গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখতেছেন, হয়তো এদের মধ্যেও অনেকেই আছেন যারা এজেন্সির ভুক্তভোগী শিকার, এজেন্সির প্রতারণার শিকার। অনেকে হয়তো মুখ ফুটে বলতে পারে না, অনেকে খুবই অসহায়ের মতো সেটা আসলে সহ্য করে নিতে হয়। বিকজ আমরা আসলে এমন টাইমে আমরা আসলে এজেন্সির কাছে যাই যখন আমাদের কোনো ওয়ে থাকে না। ওরা ওদের বেনিফিটের জন্য আপনার একটা স্টুডেন্টের লাইফ ওরা ধ্বংস করে দিতে পারে। তো আমি আমার স্টেশনে চলে আসছি। আমার বাসা থেকে স্টেশনে আসতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি না। আমার স্টেশনের সামনেই হচ্ছে আমার বাসা। এটা একটা ছোটো একটা স্টেশন। আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, যেই টপিকে ছিলাম, এজেন্সি। তো এজেন্সি হচ্ছে এমন একটা জিনিস ভাই আমাদের বাংলাদেশের মধ্যে, ওরা আসলে ওদের বেনিফিটের জন্যে আপনার লাইফের কি সিচুয়েশন আছে, আপনার শেষ সম্বলটুকু নষ্ট করতেও ওরা দ্বিধাবোধ করবে না, বুঝছেন? তো আমরা যারা মানে হচ্ছে গিয়ে ইউকেতে বা অন্যান্য হায়ার কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে, হয়তো তাদের বেশিরভাগই হয়তো খুব মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, এবং তাদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা এই টাকাগুলো ম্যানেজ করছেন ইউকেতে আসার জন্য। সেইটাই আপনাদের শেষ সম্বল, মানে সর্বশেষ সম্বল সেইটা। এবং অনেকের মধ্যে হয়তো এই টাকার মধ্যে অনেকগুলো টাকা ঋণ করে আসা লাগছে। ইভেন আমি নিজে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি প্রায় বেশিরভাগ টাকাই আমি হচ্ছে ঋণ করে নিয়ে আসছিলাম ইউকেতে। এখন চিন্তা করেন, একটা স্টুডেন্টের শেষ সম্বল যদি একটা এজেন্সির মাধ্যমে নষ্ট হয়ে যায়, আপনার তো ভাই মেরুদণ্ড নাই। আপনি যে ফার্দার যে আপনি আবার ওই জায়গায় দাঁড়াবেন, আপনার ওই সামর্থ্যটুকু অনেকেরই নাই। আর সত্যি কথা বলতে কি, আমি ইউকেতে আসার জন্য একদমই আমি রাজি ছিলাম না। প্রথম প্ল্যান হচ্ছে গিয়ে ইউএসএ, অ্যান্ড সেকেন্ড প্ল্যান ছিল হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে। তো বাট হ্যাঁ, উপরওয়ালা কপালে হয়তো ইউএসএ অস্ট্রেলিয়া রাখে নাই। বাট আলহামদুলিল্লাহ আমি যেই জায়গাতে আছি, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আমি কি করি, অস্ট্রেলিয়ার জন্য আমি আইএলটিএস দেওয়ার পরপরই ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে ফেলি, প্রায় 50 লক্ষ টাকার মতো। তারপরে কি করি, আমি নিজে কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে কয়েকটা ইউনিভার্সিটির এজেন্ট আমাদের বাংলাদেশের সিলেটে আছে। তারপরে আরও কয়েকটা ইউনিভার্সিটি ছিল। আমার প্ল্যান ছিল এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করা। তারপরে ভাবলাম আমাদের সিলেটে ভালো একটা বিশ্বস্ত এজেন্সি আছে, আমি নাম বলতে চাই না। ওনাদের এজেন্সিতে যাওয়ার পরে ওনাদের যে ম্যানেজার বা অফিসে রিসেপশনিস্ট যে ছিল, তো উনি আমাকে প্রথম দিনই বলতেছেন যে আমাদের এই কাজ, আমাদের সাথে কাজ করতে হলে আমাদের একটা ডিড আছে, তারা স্টাম্পে সুন্দর করে ডিডে সাইন করে নেয়। অর্থাৎ ওদের সাথে চুক্তিনামা করতে হয়, লিখিত চুক্তিনামা করতে হয়। এবং সেই সাথে লিখিত চুক্তিনামার সাথে সাথে আপনার যত ডকুমেন্টস আছে, আপনার অরিজিনাল যত ডকুমেন্টস আছে, অর্থাৎ আপনার পাসপোর্ট, আপনার আইএলটিএস সার্টিফিকেট, আপনার হচ্ছে একাডেমিক যত মেইন সার্টিফিকেট, সবগুলা ওদের কাছে জমা রাখতে হয়। বুঝছেন ব্যাপারটা? আপনি চুক্তির সাথে সাথে সবগুলা ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস ওদের কাছে জমা রাখা লাগে। তো ভাবলাম কি যে আসলে হয়তো ওরা ভালোভাবে কাজ করবে, ওরা যেহেতু লিখিত চুক্তিনামা করতেছে হয়তো ভালোভাবে কাজ করবে। তো আমি আমার প্রত্যেকটা ডকুমেন্টস লিখিত চুক্তি করে ওদের কাছে জমা রাখি। আচ্ছা, আমার ট্রেন চলে আসছে, আমি ট্রেনে উঠে নিই, তারপরে বাকি হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি। মাত্র ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে দেখলাম যে ট্রেনে প্রচুর যাত্রী, বিকজ সকালবেলা আসলে সবাই ট্রেন জার্নিতে তাদের অফিস আদালতে যায়, অফিসে যাতায়াত করে। এইখানে ট্রেনে প্রচুর ক্রাউডেড, আসলে সাউন্ডগুলো ক্লিয়ার আসবে না, যার কারণে সবার ল্যাপটপ নিয়ে আসে ট্রেনে। আসলে আমি আমার ল্যাপটপ নিয়ে আসছি। এখন কাজ করে কিছু ইউনিভার্সিটির কাজ আছে, এটা শেষ করে তো এইমাত্র আমি ক্লাস শেষ করে বের হয়েছি, 2টা বাজে। তো এখন আমার কিছু বেসিক কাজ আছে ক্লাসে, রেগুলার করতেছি। সো এবার আসা যাক, আমি আমার বাকি স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এরপরে কি হয়েছিল, সেই এজেন্সিতে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার জন্য
সব ডকুমেন্টস তাদের সাথে আমার একটা চুক্তি হয়, লিখিত চুক্তি। তারা 4টা ডিড নেয়, তাদের 100 টাকার স্টাম্প। 4টা ডিডে অনেক অনেক বিস্তারিত লেখা ছিল। অ্যান্ড সেই সাথে আমার যত ধরনের ডকুমেন্টস ছিল, অর্থাৎ আমার একাডেমিক সার্টিফিকেট, আইএলস, তারপর হচ্ছে পাসপোর্ট, সবগুলা ডকুমেন্টস ওরা রেখে দেয় আমার কাছ থেকে, বিকজ আমি তাদের সাথে কাজ করছি। সো এটা তাদের রুলস ছিল যে তাদের সাথে যারা কাজ করবে তাদের স্টুডেন্টদের থেকেই সব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস তাদের কাছে রাখবে, অর্থাৎ জিম্মি করে রাখবে আর কি, যাতে আপনি তাদের সাথে কোনো কিছু না করতে পারেন। হয়তো অনেকেরই সাথে এমন হয়েছে। তো তারপরে কি হয়েছে, আমি কন্টিনিউ তাদের সাথে যোগাযোগ রাখি যে আমার অফার লেটার কবে আসবে। তাদের কথা ছিল যে 1 সপ্তাহের মধ্যে অফার লেটার চলে আসবে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি থেকে। তো 1 সপ্তাহ গেল, 10 দিন গেল, 15 দিন গেল, অফার লেটার আর আসে না। তারপরে মোটামুটি 1 মাস চলে গেছে, অফার লেটার তো আর আসে না ভাই। এখন আমি তো পড়ছি মহা বিপদে। আমার ওইদিকে ব্যাঙ্ক স্টেটমেন্ট চালু, ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় 50 লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট চালু, ওইটার ইন্টারেস্ট মান্থলি আসতেছে 40,000 টাকার মতো। এদিকে এইটা আমার মান্থলি পে করা লাগতেছে। এদিকে 1 মাস হয়ে যাইতেছে, কোনো অফার লেটারের খবর নাই। এর মধ্যে আমি আবার অনেকগুলো টাকা ঋণ করে আমি সেগুলো জমাইছি। জানিনি তো এই সময়টাতে আসলে কেমন দুশ্চিন্তার মধ্যে পার করতে হয়। তো আমি তাদের সাথে যোগাযোগ করি 1 মাসের পরে আবার, যে ভাই কী অবস্থা, আমার তো এখনও অফার লেটারে আসতেছে না, কীভাবে কী করতেছেন। তারা শুধুমাত্র আমাকে আশ্বস্তি করে যাচ্ছে যে একটু ডিলে হইতেছে, একটু লেট হইতেছে, বাট অফার লেটার আসবে। তো আসবে বলে করে প্রায় 1.5 মাস চলে গেছে, অফার লেটার আসে না। তো সেই দিকে আমার আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে চালু ছিল সেখান থেকে আমার আবার প্রতি মাসে ইন্টারেস্ট আসতেছে, এগুলো হুদাই দেয়া লাগতেছে আমার অযথা। এখন অফার লেটার আসে নাই। এখন আমি তো মহা টেনশনে পড়ে গেছি। এখন আমি পরে চিন্তা ভাবনা করলাম যে ওদের সাথে আমি আর কাজ করব না, ওদের থেকে আমি আমার সব ডকুমেন্টস নিয়ে আমি অন্য আরেকটা এজেন্সি দিয়ে কাজ করাবো। তো এখন আমি গেলাম, যে বললাম গিয়ে যে ভাই আমি আর কাজ করব না, আমি অন্য দেশে ট্রাই করব, আমি আসলে অস্ট্রেলিয়াতে ট্রাই করতে চাচ্ছি না এখন। তো তারা আমার ডকুমেন্টস দিতে নারাজ, বিকজ তারা বলতেছে আমাদের সাথে এমন চুক্তি নাই, আমাদের সাথে কাজ করতে হলে মানে আপনাকে A to Z কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা আপনার ডকুমেন্টস দিব না। অর্থাৎ তারা আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। তারা আমাকে অফার লেটার আইনাও দিতে পারতেছে না, আবার আমাকে চারতেছেও না। তারা আমার ডকুমেন্টস যে রাখছে ওইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে, যে আদারওয়াইজ আপনি যদি ডকুমেন্টস নিয়ে যান তাইলে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, আমরা যে আপনার জন্য কাজ করছি এতদিন, যে 1 মাস 15 দিন কাজ করছি সেটার ক্ষতিপূরণ দেয়া লাগবে। এখন তো পড়লাম মহা মুশকিলে। এখন আমার কাছে কোনো ডকুমেন্টসও নাই যে আমি অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো দেশে বা অন্য কোনো এজেন্সি দিয়ে কাজ করাবো। তো যাই হোক, আমার পরিচিত ভাই ব্রাদার্স কয়েকজন ছিল, তাদের মাধ্যমে তারপরে তাদেরকে কিছু টাকা দিয়ে আমি আমার ডকুমেন্টসগুলো আবার ফেরত নিয়ে আসি। এবং সেই সাথে আমার যে ইন্ডিডে যে এগ্রিমেন্ট ছিল, ইভেন আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, তারা আমার থেকে ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত নিছে, 2টা ব্ল্যাঙ্ক চেক নিছে। এবং হচ্ছে গিয়ে আমার কি বলে সিকিউরিটির জন্য আরেকজনকে জামিনদার, জামিনদার পর্যন্ত আমার 2টা ব্ল্যাঙ্ক চেক এবং জামিনদারের একটা ব্ল্যাঙ্ক চেক নিছে। চিন্তা করেন তারা কি পরিমাণ আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, অ্যান্ড তারা কি পরিমাণ স্টুডেন্টকে কি বিষয় নিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে এজেন্সিগুলো। এই সব ডকুমেন্টস যখন দিবেন, আপনার মেইন সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন, আপনার পাসপোর্ট দিয়ে দিবেন, একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি ডিডের মধ্যে আপনার সব কিছু লিখে স্বাক্ষর দিয়ে দিবেন। তার মানে কি চিন্তা করছেন, আপনাকে ওরা ব্ল্যাকমেইলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, আপনি চাইলেই ওদের কাছ থেকে ছুটে আসতে পারবেন না। তো তারপরে যাই হোক, আমি অনেক কষ্ট করে ওদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে আমি আমার ডকুমেন্টসগুলো নিয়ে আসি। এটা হচ্ছে আমার লাইফের একটা ব্যাড এক্সপিরিয়েন্স উইথ অ্যান ট্রাস্টেড এজেন্সি ইন আওয়ার সিলেট। যাই হোক, আমি নাম বলতে চাচ্ছি না। তারপরে সেকেন্ড যে স্টোরি, সেটা অবশ্য আমার সাথে হয় নাই। আমার সাথে না হইলেও সেটা আমার বোনের সাথে হয়েছে, আমার একজন কাজিনের সাথে। তো সেটাও আমি মনে করতেছি আমার সাথেই হয়েছে। তো কাজিনটা আইএলস দেওয়ার পরে, আমি সংক্ষেপে বলে নিই, তো কাজিনটা আইএলস দেওয়ার পরে কী করছে, সে এজেন্সিতে গেছে। নর্মালি ইউজুয়ালি সবাই তো আইএলস দেওয়ার পরে এজেন্সির কাছেই যায়। ও দেওয়ার পরে ও ইউকের জন্য অ্যাপ্লাই করবে, একটা ইউকেতে অ্যাপ্লাই করছে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছে, সব কিছু সুন্দর ছিল। বাট যখন ইউনিভার্সিটি অফার লেটার আসার পরে টিউশন ফি দেওয়া লাগে, ওরা কী করছে 70% টিউশন ফি দিছে, অর্থাৎ হোপফুলি 12-14 লক্ষ টাকার মতো টিউশন ফি দিছে। তো টিউশন ফি দেওয়ার পরে পরের স্টেপ হচ্ছে গিয়ে কাস্ট লেটার দেয়া, কাস্ট ইন্টারভিউ পাস করছে, কাস্ট লেটার দিছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখেন সবাই, একটা ইউনিভার্সিটি যখন কাস্ট লেটার দিয়ে দিবে আপনাকে, তার মানে হচ্ছে ইউনিভার্সিটির সাথে আপনার হিসাব ক্লোজড। যত টাকা টিউশন ফি দরকার ছিল কাজ দেওয়ার জন্য, তত টাকা টিউশন ফি পাওয়ার পরে কিন্তু একটা ইউনিভার্সিটি আপনাকে কাস্ট লেটার দেয়। কিন্তু ইউনিভার্সিটি কখনোই টিউশন ফির জন্য চার্জ করে না।
হ্যাঁ চার্জ করে যখন ইউকেতে আসবেন, আসার পরে স্টাডি করবেন সেকেন্ড সেমিস্টার বা পরের যে বাকি টিউশন ফিগুলোর জন্য চার্জ করে। বাট কাজ পাওয়ার পরপরই কিন্তু টিউশন ফির জন্য চার্জ করে না। তো কাজ পাওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন যখন করবে আমার বোন, তখন এজেন্সি বলতেছে ইউনিভার্সিটি 3,000 পাউন্ড আরও টিউশন ফি বাড়ায় নিছে, এখন 3,000 পাউন্ড না দিলে নাকি ভিসা দিবে না। আমি বললাম কাজ লেটার পাওয়ার পরে সব কাজ হচ্ছে ইউকেবিআই করে, তো ইউকেবিআই কখনোই টিউশন ফির জন্য আপনাকে ইমেল করবে না বা চার্জ করবে না। তো সেটা ডিরেক্টলি ইউনিভার্সিটির ব্যাপার। তুমি ইউনিভার্সিটিকে ইমেল করো, ওনাদেরকে বলো যে আমার কি টিউশন ফি বাকি ছিল নাকি না, টিউশন ফি ক্লিয়ার হয়েছে মানেই তো আপনাকে কাজ দিছে। এজেন্সি থেকে বারবার বলতেছে 3,000 পাউন্ড টিউশন ফি না দিলে আপনার ভিসা আসবে না, ওইটা আগে পে করেন। এখন আমার কথা হচ্ছে কাজ লেটার পাওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবগুলা ব্যাপার হচ্ছে ইউকেবিআই চার্জ করে। তো ইউকেবিআই তো কখনোই টিউশন ফির জন্য বলে না। যাই হোক, আমার বোনের ফ্যামিলি ওরা খুব ভয়ভীতি পেয়ে গেছে। তারপরে ওরা টিউশন ফি না এক্স্যাক্টলি এটা, ওইটা হচ্ছে গিয়ে এজেন্সি যে 3,000 পাউন্ড ছিল টোটালি ওটা এজেন্সির লোকেরাই খাইছে। তো বিভিন্ন ভয়ভীতি দেখানোর পরে ওরা, এখন কি বলবো, একটা এজেন্সি যদি বলে দেয় যে ভাই 3,000 পাউন্ড না দিলে আপনার ভিসা পাবে না, তো ওই মানুষটার সিচুয়েশন কেমন হয় সেটা হয়তো আপনারা ফিল করতেছেন বা অনেকেই করছেন। তো তারপরে ও কী করছে, ওরা আবার 3,000 পাউন্ড দিয়ে দিছে, এজেন্সিকে দিয়ে দিছে। টিউশন ফি দেয় নাই, কোনো ব্যাংকে দেয় নাই, এজেন্সিকে দিয়ে দিছে। এখন বুঝেন যে ওই টোটাল টাকাটাই 5 লক্ষ টাকার মতো টাকাটা এজেন্সি খায় নিছে। এখন চিন্তা করেন আসলে এজেন্সিগুলো আসলে কি করতে পারে আমাদের সাথে। তো যাই হোক, আফটার অল এই দুইটা এক্সপিরিয়েন্সের পরে আমি আমার একজন মামার সাথে কন্ট্যাক্ট করে আমি আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আসছি। তো আসলে এজেন্সিদেরকে কখনোই বিশ্বাস করা যায় না, ওরা আসলে টাকার জন্য মানুষ হইতে সেকেন্ডবার দ্বিধাবোধ করে না, বুঝছেন। তো আমি এখন বিশ্বাস করি এই দিনগুলা এই এজেন্সির অনেক ভুক্তভোগী আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এইখানের মধ্যে হয়তো অনেক ভুক্তভোগী আছেন যারা এজেন্সির এমন অত্যাচারের শিকার, এমন প্রেশারাইজডের শিকার। আসলে ওরা আমাদেরকে এমনভাবে ব্ল্যাকমেইল করে, এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল। এখন এমন সিচুয়েশনের মধ্যে ব্ল্যাকমেইল করবে আসলে আপনি ওইদিকেও কুল পাবেন না, আপনি ওইদিকেও কুল পাবেন না, কোনো দিকেই আপনার কুল নাই, আপনার এজেন্সির কথা শুনতে বাধ্য। এখন দেখা গেছে এই ব্ল্যাকমেইলের কারণে অনেকের সর্বশেষ যে সম্বলটুকু ছিল সেইটুকুও হারাইছে, অনেকের হারাইছে। যাই হোক, আপনারা একটু সাবধান থাকেন। ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা নিয়ে আমি কাজ করতেছি। আমি একটা টিম ম্যানেজ করতেছি, আমি একটা টিম তৈরি করার চেষ্টা করতেছি। সেই টিমের কাজ হবে স্টুডেন্টদেরকে উইদাউট নো এজেন্সি, আমি কোনো এজেন্সির সাথে সম্পৃক্ত না, আমি নিজেও এজেন্সি না। আমি জানি আমি যেই ধাপগুলো পার করে আসছি সেইগুলো আপনারা পার করতেছেন, সেটা কতটুকু কঠিন সেটা আমি জানি, বিকজ আমি এক্সপিরিয়েন্স করে আসছি। তো আমি এমনভাবে কাজ করার চেষ্টা করতেছি একটা টিম নিয়ে, যাদের নিয়ে আমি শুধুমাত্র ইউকে রিলেটেড যত স্টুডেন্ট আছে আমি তাদের জন্য কাজ করব। A to Z আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত যতটুকু সাপোর্ট প্রয়োজন আপনার ভিসা পাওয়া পর্যন্ত হাতে, সেই পর্যন্ত সাপোর্টটুকু আমি ইনশাল্লাহ আমার টিম দ্বারা আমি ইউকেতে যারা আসতে চাচ্ছে সেই স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আসবে, আমার টিমের আসলে উদ্দেশ্য কী, আমার টিমের যে কাজটা কী, আমার টিম কিভাবে কাজ করবে, এটা নিয়ে নতুন একটা ভিডিও আসতে পারে। অনেক লেট হয়ে গেছে, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আবার বাসায় ব্যাক করব। তো ভালো দেখেন, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে ভিডিওটাতে লাইক করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।